নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। বন্ধুরা, আজকের কথা হচ্ছে যে ১,৫০০ টাকা যে ব্যাংক থেকে পাচ্ছি আমরা, সেই টাকাটা এক্স্যাক্টলি প্রত্যেকের ব্যাংকে ঢুকবে না যদি না আপনারা এই জিনিসটি না করেন। এই কাজটা হচ্ছে যে ডিবিটি একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে। তো এটা যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক না থাকে তাহলে আপনারা করতে পারবেন না। বেসিক্যালি এটা কি হয় যে যাদের অনেকগুলো অ্যাকাউন্ট থাকে তাদের তো অনেক সময় ডিবিটি লিঙ্কটা কোন অ্যাকাউন্টের সাথে কানেক্টেড আছে সেটা সে জানে না। তো সেটা কীভাবে জানতে হয় সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো, এবং আপনাদেরকে এটাও জানিয়ে দেবো যে ডিবিটি লিঙ্ক এক্স্যাক্টলি যদি আপনাদের অ্যাকাউন্টের সাথে যদি লিঙ্ক না থাকে তাহলে আপনারা কীভাবে এটা লিঙ্ক করবেন সেটা আমি বলে দেবো। তা বেশি দেরি না করে ভিডিওটি দেখতে থাকুন। প্রসেসটা আমরা দেখাচ্ছি, আপনারা দেখুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালোই আছেন হয়তো। তো নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই চ্যানেলে। আর এই মুহূর্তে আমি যেই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আর ইম্পর্ট্যান্ট একটা টপিক এই ভিডিওতে আলোচনা হবে। এনপিসিআই একটা ওয়েবসাইট আছে। এনপিসিআই এই ওয়েবসাইটে আপনারা যদি যান, তারা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এনপিসিআই, এখানে গিয়ে আপনারা যদি কাস্টমার বলে যেই অপশানটা আছে এখানে এখানে যদি আপনারা গিয়ে এখানে গিয়ে এই ভারত আধার সিডিং এনেবল এই যে জিনিসটা আছে এখানে যদি যান, তাহলে গেলে পর যে একটা ওয়েবসাইট খুলবে। এবং এটি খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকে যারা যারা ইয়ে করেছে আহ, ভালোভাবে শুনে রাখুন। এইটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইয়ে, যেটা কিনা একটা টাইমিং, এই যে দেখুন সেশন একটা আসছে যেখানে টাইমিংটা চলে আছে। তো বেশি কথা বলবো না, এই তো কথা হোক। তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনাকে কি করতে হবে, যে এখানে আপনাকে লগ ইন করতে হবে না, আধার কার্ড দিয়ে ক্যাপচাটা দিয়ে আপনাকে স্টেটাসটা চেক করতে হবে। অনেকের দেখুন এই যে সবার টপে যেটা আছে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, এখানে ক্লিক করে আপনি আপনার আধার নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট সিডিং করতে হবে। ঠিক আছে, তো সিডিংটা এখানে এই যে সিডিং ফ্রেশ সিডিং দিয়ে আপনার ব্যাংকের যে নাম আছে সেই নামটাকে দিয়ে তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবেন। এরপরে যে প্রসেসগুলো আছে সাবমিট করে যে প্রসেসগুলো আছে সেভাবে সিডিংটা করিয়ে নেবেন। এবং সিডিংটা চেক করার যে প্রসেসটা, সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যে আমার যে ইয়েটা আছে সেটা, 1 মিনিট, আমি আমার আধার নাম্বার এবং ইয়ে দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমার এই মুহূর্তে আমার যে স্টেটাসটা সেটা। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে জিনিসটা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে যে এটার স্টেটাসটার ব্যাপারে। যে স্টেটাসটা অ্যাকচুয়ালি কি হয়, যে আমাদের কেন এটা ইম্পর্টেন্টটা হচ্ছে যদি এটা আপনারা না করেন তাহলে আপনাদের যে টাকাটা আছে, যেটা কিনা যুব সাথীর তরফ থেকে ১,৫০০ টাকাটা, সেই ১,৫০০ টাকাটা কিন্তু আপনার ব্যাংকে ঢুকবে না। এবং এটা করা খুবই ম্যান্ডেটারি, এটা করতেই হবে আপনাদেরকে। এটা না করলে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো প্লিজ আপনারা এটা করে নিন। এখানে গিয়ে আপনি ক্যাপচারটা দিয়ে দিলাম, 632847। তো এটা করার পরে চেক স্ট্যাটাস দিলে আপনার স্ট্যাটাসটা চলে আসবে। ঠিক আছে, তো আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এটা আপনাদের প্লিজ আপনারা করে রাখবেন। আর এই যে জিনিসটাকে বলে সেটা হচ্ছে কিনা যে মানে একটা ইয়ে থাকে, সেই জিনিসটা আপনাকে করে নিতে হবে। ঠিক আছে, তো এইটা এই লিঙ্কটাকে বলা হয় ডিবিটি লিঙ্ক। তো ডিবিটি লিঙ্কটা আপনারা করে রাখবেন। ডিবিটি লিঙ্কটা করে রাখলে আপনাদের যে ১,৫০০ টাকাটা আছে সেটা টাকাটা ঢুকতে হয় ব্যাংক অ্যাকাউন্টে। প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে থাকে যাদের, তাদেরকে ডিবিটি লিঙ্কটা করে নিতে হয়। যেরকম আমার একটাই ব্যাংক অ্যাকাউন্ট, তাও লিঙ্ক ছিল না, আমি সিডিং করে নিয়েছি। আপনারা করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।
তো বন্ধুরা, লগ ইন করার পরে আপনাদেরকে ইন্টারফেসটা কিছুটা এরকম দেখতে হবে। এই যে আপনার আধার নাম্বার এইখানে থাকবে, অ্যানেবল ফর ডিবিটি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমার যেরকম অ্যাকাউন্ট 20 ফেব্রুয়ারি করা হয়েছে, নট অ্যাপ্লিকেবল, এরকম একটা আপনাদের ইন্টারফেস পাবেন। তো অবশ্যই আপনারা করে রাখবেন, নাহলে কিন্তু আপনাদের 1500 টাকা যেটা আসবে সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। ধন্যবাদ।